আপনি কি কোনোদিন রাস্তায় ঘুমিয়েছিলেন? তাও টাকার অভাবে? সব মানুষের জীবনেই উত্থান পতন থাকে, কিন্তু সবাই সেখান থেকে কামব্যাক করতে পারে না। আর নিজের মেধা ধৈর্য ব্যবহার করে কামব্যাক করা মানুষগুলোই হচ্ছে আসল হিরো। এই মুভিটি ক্রিস গার্ডনার নামের একজন রিয়াল হিরোর জীবন কাহিনী নিয়ে নির্মিত। ক্রিস তার সারা জীবনের সঞ্চয় দিয়ে অনেকগুলো মিনি এক্স-রে স্ক্যানার মেশিন কিনে ব্যবসা করার জন্য। তার বিশ্বাস ছিল এগুলো বিক্রি করে সে অনেক লাভবান হবে, কিন্তু বাস্তবে কোনো হসপিটাল এত বেশি দাম দিয়ে এই মেশিনটি কেনায় আগ্রহী ছিল না। প্রতি মাসে কমপক্ষে 2টো স্ক্যানার বিক্রি করতে না পারলে তার সংসার চালানো মুশকিল হয়ে যেত। অনেক দিন হয়ে গেল ক্রিস কোনো স্ক্যানার বিক্রি করতে পারতেছিল না, যার কারণে তার স্ত্রী লিন্ডাকে ডাবল টাইম ডিউটি করতে হতো, আর তাদের একমাত্র ছেলে ক্রিস্টোফারকে ডে কেয়ার সেন্টারে রাখতে হতো। একদিন নো পার্কিং জোন থেকে ক্রিসের গাড়িটিকে পুলিশ তুলে নিয়ে যায়। জরিমানা দেওয়ার মতো ক্রিসের কাছে পর্যাপ্ত টাকা ছিল না, যার কারণে ক্রিস সেখান থেকে চোরের মতো পালিয়ে যায়। ক্রিস প্রতিদিন একটি বড় বিল্ডিংয়ের সামনে দিয়ে যাতায়াত করত। ওই বিল্ডিংয়ে যারা কাজ করত তাদেরকে সবসময় অনেক খুশি মনে হতো। ক্রিস ভাবত তারা এমন কি কাজ করে যেটার জন্য তাদের জীবন এত সুখের। কৌতূহলবশত একদিন একজনকে ক্রিস তাদের জব সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করে। আসলে তারা স্টক ব্রোকারের কাজ করত, আর এটা শুনে ক্রিসেরও তাদের মতো স্টক ব্রোকার হওয়ার ইচ্ছা জাগে। ক্রিস স্টক ব্রোকিং শেখার জন্য অ্যাপ্লিকেশন করে। সে জয় টুইসেল নামের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু ওই লোকের কাছে পর্যাপ্ত সময় না থাকার কারণে ক্রিস তার সাথে রাইড শেয়ার করে। লোকটি গাড়িতে বসে রুবিক্স কিউব সলভ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা করে উঠতে পারতেছিল না। তখন ক্রিস কয়েক মিনিটের ভিতরে রুবিক্স কিউব সলভ করে লোকটিকে ইমপ্রেস করে দেয়। এর মধ্যেই তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। ক্রিসের কাছে ট্যাক্সি ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, যার কারণে সে ট্যাক্সি ভাড়া না দিয়েই রেল স্টেশনের দিকে দৌড়ে পালাতে থাকে। ট্যাক্সি ড্রাইভার তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। ট্রেনের দরজা বন্ধ হওয়ার আগেই ক্রিস ট্রেনে উঠে যায়, কিন্তু তার এক্স-রে মেশিনটি দরজার বাইরে আটকে যায়। ট্রেন চলতে শুরু করে, যার কারণে বাধ্য হয়ে ক্রিসকে তার বেঁচে থাকার সম্বল এক্স-রে মেশিনটিকে ট্রেনের বাইরে ফেলে দিতে হয়। ক্রিসের ব্যর্থতার কারণে একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ক্রিস বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। ঠিক তখনই জয় টুইসেল তাকে ফোন করে জানায় যে তাকে ভাইবার জন্য সিলেক্ট করা হয়েছে, আর তাকে তার সেক্রেটারির টেলিফোন নম্বরটি লিখে নিতে বলে, যাতে করে সেক্রেটারির কাছ থেকে ভাইবার সময় জেনে নিতে পারে। ক্রিস আশেপাশে কোথাও কাগজ কলম খুঁজে পাচ্ছিল না, কিন্তু তার ব্রেন এতটাই শার্প ছিল যে সে জয়ের সেক্রেটারির নাম্বার একবার শুনেই মুখস্থ করে নেয়। এর মধ্যেই ক্রিসের বাড়িওয়ালা তাকে বাড়ি ছেড়ে যেতে বলে, কারণ তার 3 মাসের ভাড়া বকেয়া ছিল। ক্রিস অনেক অনুরোধ করে আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে নেয়। বিনিময়ে তাকে তার ঘর মালিকের ঘর পেইন্ট করে দিতে হবে। পরের দিন ক্রিস যখন পেইন্ট করতেছিল, ঠিক তখনই পুলিশ এসে তাকে থানায় তুলে নিয়ে যায়। আসলে ক্রিস অনেক দিন পর্যন্ত তার জরিমানা পরিশোধ করেনি, এমনকি থানা থেকে তার গাড়িটিও সারিয়ে আনেনি। ক্রিস কিছুটা জরিমানা পরিশোধ করে সেবারের মতো বেঁচে যায়, কিন্তু প্রসেসিংয়ের দেরির কারণে তাকে সারা রাত জেলখানায় কাটাতে হয়। পরের দিন সকালবেলায় তার ইন্টারভিউ ছিল, যেটা নিয়ে ক্রিস অনেক টেনশনে পড়ে যায়। ক্রিস যখন জেল থেকে ছাড়া পায়, তখন বাসায় গিয়ে ভালো জামা কাপড় পরে ইন্টারভিউতে অ্যাটেন্ড করার মতো পর্যাপ্ত সময় ছিল না, যার কারণে বাধ্য হয়ে ক্রিস ওই অবস্থাতেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করে। ক্রিস এতটাই ট্যালেন্টেড ছিল যে সে তার কথা দিয়ে ইন্টারভিউ বোর্ডের সবাইকে ইমপ্রেস করে নেয়। কিন্তু ক্রিস যখন জানতে পারে কোম্পানি ক্রিস সহ আরও 20 জনকে ইন্টার্নশিপের জন্য সিলেক্ট করে, আর তাদের মধ্য থেকে একজনকেই চাকরি দেওয়া হবে, এমনকি এই 6 মাস তাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হবে না, এই কথা শুনে ক্রিস দোটানায় পড়ে যায়, কারণ তার অভাবের সংসারে অনেক টাকার দরকার ছিল, আর এখানে তার চাকরির কোনো নিশ্চয়তা নেই, এমনকি তাকে কোনো বেতন দেওয়া হবে না, যেটা তার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে। এর মধ্যে ক্রিসের স্ত্রী ভালো চাকরি করার জন্য তার বাচ্চাকে রেখে নিউ ইয়র্ক চলে যায়। ক্রিস সিদ্ধান্ত নেয় সে স্টক ব্রোকার হওয়ার সুযোগটি কাজে লাগাবে। সে তার ছেলেকে নিয়ে ছোট্ট একটি বাসায় শিফট করে। থাকা খাওয়ার খরচ জোগানোর জন্য ক্রিস দৈনিক 6 ঘন্টা ট্রেনিং করার পরে আবারও এক্স-রে মেশিন বিক্রি করার কাজে লেগে যেত। সে অনেক কষ্টের মধ্যেও তার ট্রেনিং চালিয়ে যাচ্ছিল। কিছুদিন ট্রেনিং করার পরে তাদেরকে টাস্ক দেওয়া হয় যে কোম্পানিকে পরবর্তী 6 মাসে সবচেয়ে বেশি প্রফিট এনে দিতে পারবে
চাকরির জন্য তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। সবাই 9 ঘন্টায় যেই কাজ করত, ক্রিসকে 6 ঘন্টায় সেই কাজ শেষ করতে হতো, কারণ কাজ শেষে তাকে আবার তার স্ক্যানার বিক্রির জন্য বের হতে হতো। সময় বাঁচানোর জন্য এই 6 ঘন্টায় ক্রিস কোনো পানিও খেত না, যাতে করে তাকে বাথরুমে যেতে না হয় আর কোনো সময় অপচয় না হয়। মাঝে মধ্যে তার অফিসের বস তাকে দিয়ে কফি আনাতো, এমনকি গাড়ি পার্ক করতে দিত, যেটা অনেকটা অপমানজনক ছিল। কিন্তু এত কিছুর পরেও ক্রিস তার ট্রেনিং চালিয়ে যায়। এর মধ্যেই ক্রিস সবগুলো স্ক্যানার সফলভাবে বিক্রি করে দেয়। স্ক্যানার বিক্রির টাকা কম হলেও পরবর্তী 6 মাস কাটানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু একদিন এক নোটিশ দেখে তার সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আসলে সময় মতো ট্যাক্স এবং জরিমানা পরিশোধ না করার কারণে সরকার ক্রিসের ব্যাংকে থাকা সকল টাকা কেটে নিয়ে যায়। এই টাকাগুলোই ক্রিসের আগামী কয়েক মাস বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। এই টাকাগুলো ব্যাহত হওয়ার কারণে ক্রিসের পাগল হওয়ার মতো অবস্থা হয়ে যায়। সে বুঝতে পারছিল না টাকা ছাড়া কিভাবে সামনের দিনগুলো পার করবে। ঠিক তখনই ক্রিস তার সামনে এক টুকরো আশার আলো দেখতে পায়। ক্রিস লক্ষ্য করে যে একটি পাগল তার রেল স্টেশনে হারিয়ে যাওয়া স্ক্যানারটি নিয়ে ঘুরতেছিল। ক্রিস দৌড়ে গিয়ে ওই পাগলটির কাছ থেকে তার স্ক্যানারটি উদ্ধার করে, কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্যানারটি বিক্রি করতে গিয়ে চালু করতে পারে না। আসলে ট্রেন থেকে পড়ে গিয়ে স্ক্যানারটি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে ক্রিস তার ছেলেকে নিয়ে বাসায় চলে আসে। দুর্ভাগ্য তখনও তার পিছু ছাড়েনি। বাসায় আসার পরে দেখতে পায় যে ঘর ভাড়া না দেওয়ার কারণে ঘর মালিক তার সকল মালামাল ঘরের বাইরে বের করে দেয়, এমনকি ঘর তালা মেরে দেয়। সারাদিনের ক্লান্ত ক্রিস্টোফার ঘরে যেতে না পারার কারণে কান্নাকাটি শুরু করে দেয়। ক্রিস রাগের মাথায় তাকে অনেক বকা দেয়। তাদের কাছে এখন থাকার মতো কোনো জায়গা ছিল না। বাধ্য হয়ে ক্রিস তার সুটকেস আর ছেলেকে নিয়ে রেল স্টেশনের বাথরুমের ভিতরে রাত কাটায়। নিজের অসহায়ত্বের কথা ভেবে ক্রিসের চোখ দিয়ে অনবরত জল গড়াতে থাকে। পরের দিন সকালে ক্রিস্টোফারকে ডে কেয়ার সেন্টারে রেখে দিয়ে ক্রিস তার সুটকেস নিয়েই অফিসে চলে যায়। যারাই তার সুটকেসের বিষয়ে জিজ্ঞেস করত, সবাইকে মিথ্যা কথা বলে কোনো রকমে কথার প্রসঙ্গ পাল্টে নিত। পরের দিন আবারও সন্ধ্যা হয়ে যায় আর তাদের কাছে আজকেও থাকার মতো কোনো জায়গা ছিল না। বাধ্য হয়ে ক্রিস সর্বহারাদের সাথে থাকার জন্য যায়। সেখানে অনেক মারামারি করে অনেক কষ্টে থাকার জায়গার ব্যবস্থা করে। এত দুঃখ দুর্দশার মধ্যেও ক্রিস তার হাল ছাড়েনি। সে দিনের বেলা ট্রেনিং করত আর রাতের বেলা সর্বহারাদের সাথে ছেলেকে নিয়ে রাত কাটাতো। এভাবেই তার দিন কাটতেছিল। এর মধ্যেই তার ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে চলে আসে আর তাদের সবার পরীক্ষা নেওয়া হয়। ক্রিস খুব ভালোভাবেই তার পরীক্ষা শেষ করে। মাঝে মধ্যে থাকার জায়গা না পেলে ক্রিস তার ছেলেকে নিয়ে বাসের ভিতর রাত কাটাতো। এমনকি ছেলের খাবারের টাকা জোগাড় করার জন্য ক্রিসকে রক্ত বিক্রি করতে হয়। ক্রিস কিছু টাকা দিয়ে তার স্ক্যানার মেশিনটি ঠিক করে আর সেটি বিক্রি করে কিছু টাকা ম্যানেজ করে। সেই টাকা দিয়ে অনেকদিন পরে ক্রিস তার ছেলেকে নিয়ে একটি হোটেলে ভালোভাবে থাকার ব্যবস্থা করে। এর মধ্যেই 6 মাস পার হয়ে যায় আর মাত্র একদিন পরেই ক্রিসের ফাইনাল রেজাল্ট জানানো হবে। তার যদি চাকরি না হয় তাহলে বাকি দিনগুলো কিভাবে কাটবে সেই চিন্তায় তার ঘুম আসছিল না। ওই দিন বিকালে ক্রিস তার ছেলেকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। তারা অনেক আনন্দ করে। পরের দিন ক্রিস ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হয়। টেনশনে ক্রিসের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তখন তার বস তার টেনশন দূর করে দিয়ে তাকে জানায় যে তারা তার পারফরমেন্স দেখে মুগ্ধ, তাই তারা তাকে তাদের কোম্পানিতে হায়ার করতে চায়। এই কথা শুনে ক্রিস তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখতেছে। আনন্দ অশ্রুতে ক্রিসের চোখ ছলছল করে ওঠে। ক্রিস তার ছেলেকে বুকে জড়িয়ে অনেক কান্না করে আর এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যেই লোকটি টাকার জন্য নিজের রক্ত বিক্রি করেছিল, কয়েক বছর পরে সেই ব্যক্তি $মাল্টি-মিলিয়ন মালিক হয়ে যায়। একদিন টাকার জন্য যার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ টাকা পয়সা তার কাছে কোনো কিছুই না। আসলে সবার জীবনেই সুযোগ আসে আর সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবনে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন।